প্রেমের টানে উত্তর গোলার্ধের বিশাল দেশ চীন থেকে 1000 মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রত্যন্ত গ্রামে এসে উপস্থিত হয়েছেন চ্যাংজিয়া মামুসা নামের এক চীনা তরুণ। উদ্দেশ্য একটাই, প্রিয়তমার হাত ধরে নতুন জীবন শুরু করা। আধুনিক যুগের এই ডিজিটাল প্রেমের গল্পটি যেন হার মানায় কালজয়ী রোমান্টিক রূপকথাকেও। টাঙ্গাইলের আব্দুল মালেকের নবম শ্রেণীতে পড়ুয়া কন্যা মায়া আক্তারের সঙ্গেই গাঁটছাড়া বেঁধেছেন এই ভিনদেশি যুবক। মায়া ও মামুসার এই প্রণয় কাহিনী শুরু হয়েছিল মাত্র 1 মাস আগে। সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে প্রথম পরিচয় হয় তাদের। মায়া জানান, একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তাদের আলাপচারিতা শুরু হয়েছিল। শুরুতে বিনোদনমূলক টিকটক ভিডিওর মাধ্যমে মায়ার প্রতি আকৃষ্ট হন মামুসা। সেখান থেকেই নিয়মিত কথা বলা শুরু। ভাষা ভিন্ন হলেও মনের টানে তারা ঠিকই একে অপরের অনুভূতি বুঝতে পেরেছিলেন। চীনা তরুণের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসার পর মায়া প্রথমে তার রসিকতা বলে উড়িয়ে দিয়েছিলেন। এমনকি সুদূর চীন থেকে যে কেউ সত্যিই বাংলাদেশে আসতে পারে তা বিশ্বাস করাও তার জন্য বেশ কঠিন ছিল। তবে সব সংশয় দূর করে দিয়ে 18 ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে পা রাখেন মামুসা। বিয়ের আগে মামুসা যখন অনলাইনে ট্রেনের টিকিট আর প্যাকিংয়ের ছবি পাঠিয়েছিলেন, মায়া তখনও ভেবেছিলেন এটি হয়তো নিছক অভিনয়। কিন্তু বিমানবন্দরে এসে মামুসা যখন মায়াকে ভিডিও কল দিয়ে নিজের উপস্থিতির প্রমাণ দিলেন, তখন বিশ্বাস করা ছাড়া আর কোনো পথ ছিল না। গত 21 ফেব্রুয়ারি রাতে স্থানীয় কাজী অফিসে ইসলামী শরিয়াত মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পোশাক হিসেবে মামুসা পরেছিলেন জমকালো শেরওয়ানি আর মাথায় পাগড়ি, অন্যদিকে মায়া সেজেছিলেন লাল টকটকে বেনারসি শাড়িতে। তবে এই মিলন খুব সহজ ছিল না। শুরুতে মায়ার পরিবার এই সম্পর্কটি কিছুতেই মেনে নিতে পারছিল না। ভিনদেশী এক আগন্তুককে নিজের মেয়ের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে মায়ার বাবার ছিল তীব্র অনীহা। প্রায় 3 থেকে 4 দিন মামুসাকে বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মায়ার বাবা জানিয়েছেন, ভিনদেশী ছেলের কাছে নিজের একমাত্র মেয়েকে সঁপে দেওয়ার আগে হাজারো দুশ্চিন্তা কাজ করেছিল তার মনে। কিন্তু মেয়ের অনড় অবস্থান আর স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় শেষ পর্যন্ত তিনি সম্মতি দিতে বাধ্য হন। বর্তমানে মায়ার বাড়িতেই অবস্থান করছেন এই চীনা বর। ভাষার দেয়াল ভাঙতে তারা স্মার্টফোনের ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করছেন। মামুসা মোবাইলে চীনা ভাষায় কিছু বললে সেটি বাংলায় অনুবাদ হয়ে মায়ার কাছে পৌঁছে যাচ্ছে, আবার মায়ার কথাও একইভাবে মামুসা বুঝতে পারছেন। এই প্রযুক্তি নির্ভর কথোপকথন গ্রামবাসীর মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। গ্রামটির অলিগলি এখন মানুষের মুখে মুখে এই গল্পেরই জয়গান। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ ছুটে আসছেন এই দম্পতিকে এক পলক দেখার জন্য। স্থানীয়রা জানান, ভিনদেশী একজন যুবক শুধুমাত্র প্রেমের টানে এতদূর চলে আসা এবং একটি সাধারণ পরিবারের মেয়েকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াটা তাদের কাছে বিস্ময়কর ও আনন্দের। গ্রামবাসী এই নতুন জুটিকে বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। বিশেষ করে মামুসার বিনয়ী আচরণ আর অমায়িক হাসিতে মুগ্ধ হয়েছেন প্রতিবেশীরা। মামুসা বর্তমানে 1 মাসের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা আর আইনি নথিপত্র তৈরির পর তিনি মায়াকে নিয়ে নিজের জন্মভূমি চীনে ফিরে যেতে চান। মায়ার বাবা অস্ত্রসিক্ত কণ্ঠে জানিয়েছেন, তার মেয়েকে যদি জামাই চীন নিয়ে যেতে চায় তবে তিনি বাধা দেবেন না। ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়ে তিনি মেয়ের সুখকেই প্রাধান্য দিচ্ছেন। কাঁটাতারের সীমানা কিংবা ভাষার পার্থক্য যে সত্যিকারের ভালোবাসার কাছে হার মানে, এই ঘটনাই তার জীবন্ত উদাহরণ।